হে এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এইবারে আবার তোমাদের সাথে শেয়ার করবো একটা ঘুরতে যাওয়ার ট্রিপের ভিডিও। তো আবার প্রায় পুরী গিয়েছিলাম, পুরী যাওয়ার পরে লাস্ট 6 মাস পরে আবার দীঘা যাচ্ছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর দীঘা অবশ্যই বলতে হবে কেমন লাগবে, পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে। তো এখন রেডি হয়ে রয়েছি, কারণ রাতের বেলা বাসে যাব। বাস হলো আমাদের বাগদা টু দীঘার একটা নতুন বাস যাচ্ছে, সেই বাসেই যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের বাস আসবে বনগাঁয়, আসবে 10টায়। তো বনগাঁ থেকে উঠবো, আগের থেকে টিকিট সব বুক করা। তো চলো দেখতে থাকো পড়বো। সেইবার আমাদের ট্রিপের ইদিন আর মা বাবা ছাড়া একা একা যাবে, তাই তো? আমাদের সাথে না ঠাম্মির সাথে? আর আমাদের সাথে যাবি না? ও ঠাম্মির সাথেই যাবে, আমাদের সাথে যাবে না। আর এই যে হলো দাদু আর নাতনি, টাকা দেখি। তো গাইস, আমরা এখন বেরোচ্ছি বাসের উদ্দেশ্যে। বাস আমাদের ফোন করেছিল যে ওরা হ্যারেন্টে হারিয়েছে, তো আমরা বেরিয়ে যাও। তো বাসওয়ালা চেনা জানা হাতের কারণে বারবার ফোন করে তারা জানাচ্ছে। তো এবার আমরা বেরোবো, তো বাস স্ট্যান্ডে যাবো। তো তারপরে আমরা বনগাঁ পুরনো বাস স্ট্যান্ডের এখানে এসেছি। ছোদ্দা এসেছিলো এখানে, আর এখানে ছোদ্দা মনোযোগ দিয়ে আমার কে জানি একটা কথা শুনছিল। তারপরে এখানে সবাই ওয়েট করছিল, ওয়েট করতে করতে এই যে চলে এসছে আমাদের বাস। এই বাসে করেই আমরা গন্তব্যে পৌঁছাবো, দীঘা। তো বাসটা ভীষণই কমফোর্টেবল ছিল, ভিতরটা দেখো। আর আমাদের সিটটা প্রথম দিকে ছিল, আর অন্যান্য বাসে 4টে করে সিট থাকে, এই বাসটা খুবই কমফোর্টেবল ছিল। তার সাথে আমাদের টিফিনও দেওয়া হয়েছিল। আর অনেক জায়গায় স্টপ করে দাঁড়িয়েছিল। অনেক সময় অনেক বাসে, যেহেতু আমি আগেও ট্যুর করেছি, তো অনেক সময় বাস দাঁড়াতে চায় না টয়লেট পেলে। সেখানে এই বাসটা ভীষণ কমফোর্টেবল, আর এক একটা সিট অনেকটা জায়গা ছিল, মানে সত্যি খুব ভালো ছিল। উপরে স্লিপার ছিল, নিচে তারপরে হলো নর্মাল সিট ছিল। তো ভালোই আমরা গেলাম। আর আমি বমি করেও আমার মানে ভিডিও করার এনার্জি আছে। গাইস, বমি পার্টনার গাইস। এই যে আমাদের টিফিন দিয়েছে, একটা করে জল। এই যে প্রথমেই একটা টিস্যু দিয়েছে, তারপরে সুইংয়ের একটা জুস দিয়েছে, তারপরে একটা গুড্ডে বিস্কুট দিয়েছে, আর একটা ক্যান্ডি দিয়েছিল। আর এই যে কোলাঘাটের ব্রিজ পার করছি, এরপরে আমাদের বাসটা দাঁড়াবে। আর ব্রিজটা রাতের বেলা কিছু বুঝতে পারছিলাম না, তখন প্রায় 3টে বাজতে যায়, ওরকমই টাইমে কোলাঘাটে পৌঁছেছিল। তারপরে এই যে কোলাঘাটে এসে একটু চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম। বাট চাটা খুবই ভালো ছিল, সেটাই প্রায় 3টে মতন বাজে। এখন আমরা চা খেতে দাঁড়িয়েছি। খুঁজে পেলাম। এই যে গাইস, আমার মা বমি ঠিক লোকজন। তুমি তো বমি করো না মা। সুন্দর বাস, আরো দামি বাস নেওয়া হয়েছে তোমার জন্য। গাইস, এই যে আমাদের রুম, সবাই শুয়ে পড়েছে। আর এই যে অনেক বড় রুম, এই যে 2টো এসি আছে, একটা। আর এই যে আয়না, এই এই মানে সব থেকে বেস্ট। এতদিন যা রুমে নিয়ে এসছে আমার বাবা, আমার জামাইবাবুর হোটেল জামাইবাবুর রুমই বেস্ট। আর এই যে এখানে একটা বাথরুম, আর এই যে একটা বাথরুম, আর এইটা মুখ ধোয়ার আয়না। আর এইখান থেকে এই সাইডটাতে নিচে, এই সাইডটাতে আরো ইয়ার ওটা নিউ, মানে এখান থেকে অতটা আবার হাইটে যেতে হবে। তো গাইস, 8 ঘন্টা ঘুম দিয়ে নিয়েছি। তো এখন যাবো স্নান করতে। আমার মানে জানুয়ারি হোটেল হলো ওল্ড দীঘায়, তো আমরা যাবো হলো নিউ দীঘাতে। ওখানে গিয়ে স্নান করবো। আর মানে ঘুমে চোখ টোক ঝুলে যাচ্ছে। আর তখন গেছিলাম একবার, কি যে রোদ, সেই ভালো লাগছে তাদেরকে চলে ভালো লাগছে না বলতে কি, মানে এত রোদ তাড়াতে পারছে না। সানগ্লাস নাংগ্লাস যেহেতু কিচ্ছু নিয়ে যাওয়া হয়নি, তো এখন আবার বেরোবো। তোরাও নেবে না, আমারও নেবে না, বোরের বলে লাভ নাই। গাইস, আমরা ওই নিউ দীঘায় আর যাইনি। ওই মানে আমাদের যে হোটেলের যে আছে সেগুলো, ওখানে যেতে হবে না, প্রচুর ভিড় হবে। তোমরা ঠিকঠাক করে ছবি মানে কিছু তোলা যাবে না। ওর থেকে এই বিচটাই আসো, এই বিচটা কি খোলা না কি বললো, তো এই বিচটাই এসি বেশি দূর না হোটেল থেকে। তো এটা খুব সুন্দর জায়গাটা, মানে ভীষণ সুন্দর, ফাঁকা নিরিবিলির মধ্যে পুরো একদম।
এই যে পেছনের ওই পাথরগুলো আর এইখানটায় ভিড়। আমরা ওই একটু দূরের দিকে যাবো, ওই জায়গাটায় ফাঁকা। এখানে এই একটা জিনিস ভালো, গাইস এখানে আমি বাদে এরা সবাই এখনো মতো ঢালা রয়েছে, আর এখানে মা আর কিছু বসে রয়েছে। গাইস যা মনে হচ্ছে পুরো মুখে টুকে একদম ট্যান করে গেছে, এইটুকুনি স্নান করে পুরো একদম ট্যান। এখানে আমার সবাই বসে রয়েছে, একদিকে বিচটা সুন্দর ফাঁকা, কোনো মানে ঠিক ঝামেলা নেই, এই দিক থেকে বিচটা সুন্দর। আর কালকে যা ট্যান করবে আর যা কালো হয়ে যাবো, এসে আমার এখন তলা উঠেছি, এখনো 5 তলা উঠতে যেতে হবে। আমার এই 5 তলা উঠতে হবে, মানে আমার হালুয়া টাইট হয়ে যায়, আমি আর পারি না। আর তো উপরে উঠা যায়, লিফট ছিল, লিফটটা খারাপ হয়ে গেছে, আর উঠতে পারছি না। গাই সন্ধ্যাবেলা উঠে এই জগন্নাথ মন্দিরে এসে মন্দিরটা, আর এখানেও লাইন, সব জায়গাতেই লাইন। গাইস আমার দাদাভাই আমার ইচ্ছা কিন্তু আসছে, মনে হয় না দুর্গা পুজো এই যে মন্দিরে সবাই উঁচু ঘুরতে গেছিল, উঁচুকে এসে তারপরে মন্দিরে জগন্নাথ আছে, তারপরে তো গাইস এখানে মামামের ভয়েস দেওয়ার খুব ইচ্ছা ছিল, তাই জন্য দিল। আর মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তোমরা সেটা একজন পুলিশের কাছে শুনতে পেয়েছো, তো বাইরে যতদূর গল্প। তারপর জগন্নাথ মন্দির থেকে ফিরে আমরা এসেছিলাম ওল্ড দীঘাতে, এখানে মার্কেট ঘুরতে। তো ঘুরতে ঘুরতে এখানে এই বাঁদরটাকে দেখে আমি না ভেবেছিলাম যে হয়তো কোনো স্ট্যাচু, তারপরে গিয়ে সামনে গিয়ে দেখি না, ও চোখ নাড়াচ্ছে। তো গাইজ রুমে ফিরতে না ফিরতে এই যে দেখছি যে পা এত পরিমাণে ব্যথা করছে, 5 তলা সত্যি ওঠাটা খুব কষ্টকর, আর লিফটটাই খারাপে আরও প্রবলেম হয়ে যাচ্ছিলো। আমার মনে হয় 5 কিলো ওজন ওখানেই কমে গেছে। তো গাইজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে।